আপনি চট্টগ্রাম শহরে আসবেন কিন্তু চট্টগ্রাম শহরের রাস্তাঘাট চিনবেন না, এটা তো হইতে পারে না। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আমি আছি লালকান বাজার মোড়ে, এটা হচ্ছে লালকান বাজার। আপনাদেরকে আজকে নিয়ে যাব হচ্ছে পতেঙ্গা সি বিচ, এয়ারপোর্ট, বোট ক্লাব, ওই সাইডগুলোতে। তো চলেন যাত্রা শুরু করি। আমি লালকান বাজার থেকে যাত্রা শুরু করেছি কারণ লালকান বাজার থেকে আমার একটা ভিডিও আছে কালুরঘাট সেতু পর্যন্ত। সো আমার এদিকে ভিডিওটা করা হয় নাই, যার কারণে আজকের এই ভিডিওটা করেছি। অনেকে বলে যে চট্টগ্রাম শহরে আসেন, কিভাবে পতেঙ্গা সি বিচ যাবেন, কীভাবে এয়ারপোর্ট যাবেন, বা অন্যান্য যে এলাকাগুলো আছে ওই সাইডে ওগুলাতে কিভাবে যাবেন। তো ওটার জন্য আজকের ভিডিও একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। আর আমার কথা হচ্ছে, আমার বিষয়টা হচ্ছে, আমার চ্যানেলটা হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে আপনার যদি কাজে না লাগে সেক্ষেত্রে আপনি এখানে দেখে মজা পাবেন না। সো লালকান বাজার থেকে যে আমি টাইগার পাস চলে আসছি, টাইগার পাস মোড়। টাইগার পাসের হাতের বাম পাশে হচ্ছে নিউ মার্কেট যাবেন, আর হাতের ডান পাশ দিয়ে হচ্ছে আমবাগান হয়ে, বৃষ্টি শুরু হয়েছে, আমবাগান হয়ে যাবেন হচ্ছে অলংকার, একে খান, এই সমস্ত রুটগুলোতে। সো টাইগার পাসের এখানে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। আজকে 19 তারিখ, আজকে 19 তারিখ জুন মাসের। সো বৃষ্টি হওয়ার পসিবিলিটি আজকে ছিল, এটা এক্সপেক্টেড। আমি সকালবেলা বের হয়েছি আজকে ফ্রাইডে, যাতে জ্যাম না থাকে। সো টাইগার পাস থেকে আমি চলে আসছি হচ্ছে দেওয়ানহাট মোড়ে। এটা হচ্ছে দেওয়ানহাট মোড়। দেওয়ানহাটের মোড়ে দিয়ে আপনি হাতের বাম পাশ দিয়ে কদমতলি যাবেন, হাতের ডান পাশ দিয়ে আপনি অলংকার যেতে পারবেন। অলংকার এখানে যেতে পারবেন, ওই যে মাহিন্দ্রাগুলো দাঁড়ায় আছে আপনাদের জন্য। সো গেল হচ্ছে এটা, এই যে এখানে 6 নাম্বার বাস দেখবেন, 4 নাম্বার বাস, তারপর 10 নাম্বার বাস, তারপর মেট্রো প্রভাতী, এগুলো দেখবেন। আমি যাইতে যাইতে বলতেছি এগুলো আসলে কীভাবে যাবেন। ল্যান্সটা একটু মুছে নিই আগে। সো আমি গাড়ি ড্রাইভ করতে করতে, বাইক ড্রাইভ করতে করতে এখন প্রায় দেওয়ানহাট মোড় ক্রস করে এখন আগ্রাবাদের দিকে যাচ্ছি আর কি। আজকে রাস্তা ফাঁকা থাকবে সকালবেলা, এখনও 9টা বাজে নেই। তো সেক্ষেত্রে গাড়ি চালিয়ে মজা পাবো। এয়ারপোর্ট পর্যন্ত যাইতে বা পতেঙ্গা সি বিচ পর্যন্ত যাইতে বেশি প্যারা খাবো না। তো নর্মালি ক্যাপিজেটের ওখানে আসলে কী অবস্থা কে জানে, সিপিজেটের ওখানে কী অবস্থা কে জানে। সো আমরা এই মুহূর্তে চৌমনি চলে আসছি। এটা হচ্ছে দেওয়ানহাট চৌমনি। হাতের বাম পাশ দিয়ে আপনি কদমতলি যেতে পারবেন, আর হাতের ডান পাশ দিয়ে আপনি হালিশহর যেতে পারবেন। আর এখানে যে আমার সামনে যে লেগুনাটা দেখতে পাচ্ছেন, সবুজ টেম্পো, এটা চকবাজার হয়ে আগ্রাবাদ হয়ে সেটা হচ্ছে আপনার বড়ফুল পর্যন্ত যেতে পারবেন। আপনারা যারা চকবাজার থেকে আসতে চান তারা এই সবুজ টেম্পোগুলোতে করে যেতে পারবেন, অথবা বড়পুল থেকে আপনি আগ্রাবাদ হয়ে চকবাজার পর্যন্ত যেতে পারবেন। এখানে গাছ রোপণ করতেছে। আমরা প্রায় কোথায় চলে আসছি, আমরা প্রায় এখন আগ্রাবাদ চলে আসছি। এই যে সামনে হচ্ছে আখতারুজ্জামান সেন্টার, আমার সামনাসামনি যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা গ্লাসওয়ালা, ওইটা হচ্ছে আখতারুজ্জামান সেন্টার। চলে আসছি। তো দেওয়ানহাট ক্রস করার পরে হচ্ছে আখতারুজ্জামান সেন্টার পাবে। হাতের বাম পাশ দিয়ে হচ্ছে এটা আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াটা হচ্ছে, এটা হাতের ডান পাশ দিয়ে আপনি হালিশহর, একে খান, ওগুলাতে যেতে পারবেন। আর এখানে পুলিশরা শুরু করেছে খেলা, চেকিং খেলা। সো আমাকে যাতে পুলিশ বা সার্জেন্ট সিগন্যাল না দেয়, এটা আমার জন্য ভালো হবে, কারণ আমি ভিডিওটা একসাথে শেষ করতে পারবো। কারণ এই ভিডিওগুলো একটু লম্বা হবে, আবার মাঝখানে যদি কোনো সিগন্যাল পাই তাহলে একটু প্যারা খাবো আর কি। সো এখানে এখনও কাজ চলতেছে। আমার হাতের বাম পাশে পুরাটা আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, কর্পোরেট যে ব্রাঞ্চগুলো থাকে সব এখানে আছে। তো বৃষ্টি যেহেতু পড়তেছে, আমি এক্সপ্রেসওয়ে নিচে দিয়ে যাব, কোথায় পর্যন্ত যেতে পারবো, পুরাটা হচ্ছে পতেঙ্গা সি বিচ পর্যন্ত যেতে পারবো, প্যারা খাবো না বৃষ্টির জন্য। এ হচ্ছে কাহিনী। বাট রাস্তাঘাটের অবস্থা খারাপ হবে
এই তো আমার এখন এদিক দিয়ে সাইড দিচ্ছে না, আমার এদিক দিয়ে যাইতো রাস্তাঘাটের অবস্থা দেখে ভয় লাগে। সো আগ্রাবাদ ক্রস করে এখানে সব কর্পোরেট আপনি ব্রাঞ্চগুলো পাবেন, কর্পোরেট অফিসগুলো পাবেন। এটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রিয়াল বলা যায়, কর্পোরেট এরিয়াই বলা যায় আগ্রাবাদটাকে। সো আগ্রাবাদ ক্রস করে আমরা চিটং স্টক এক্সচেঞ্জ। তো হাতের পাম্পাস দিয়ে রোড আছে, এই যে বন্দর, সামনে বন্দরের এরিয়া দেখা শুরু হয়েছে। হাতের পাম্পাস দিয়ে দুইটা রোড আছে, একটা হচ্ছে মাদারবাড়ি হয়ে সিটি কলেজ হয়ে নিউ মার্কেট, আরেকটা হচ্ছে মাঝেরঘাট হয়ে সদরঘাট হয়ে নিউ মার্কেট। দুইটা আছে এখানে এই হাতের পাম্পাস দিয়ে। সো এই রাস্তাটাতে আপনি কী বাস পাবেন সেটা সবচেয়ে বড় কথা। প্রথম কথা হচ্ছে আপনি মেট্রো প্রভাতী পাবেন, যেটা হচ্ছে কাপ্তাই রাস্তা মাথা থেকে ছাড়বে। আর 10 নম্বর বাস পাবেন, যেটা হচ্ছে কালুরঘাট বলেন, কাপ্তাই রাস্তা মাথা বলেন বা পুরাতন বাস টার্মিনাল বলেন, ওখান থেকে ছাড়বে। ওগুলোতে করে আপনি পতেঙ্গা পর্যন্ত, কাঠগড় পর্যন্ত যায়। সবগুলা গাড়ি আসলে কাঠগড় পর্যন্ত বাধ্যতামূলক যায়। এরপরে কিছু গাড়ি আছে আসলে পতেঙ্গা সি বিচ পর্যন্ত যায়। সো ওটা আপনার জিজ্ঞেস করে উঠতে হবে। এই রোডে আবার একটা বাস দেখবেন হচ্ছে 6 নম্বর বাস, একটা 6 নম্বর বাস থাকে, যেটা হচ্ছে লালদিঘির পাড় থেকে ছাড়ে, সেটা হচ্ছে পতেঙ্গা পর্যন্ত যায়। এখানে এত অবস্থা খারাপ। যাই হোক, ওই যে বৃষ্টি পড়তেছে গুড়ি ওটার কারণে এখানে বড় বড় লরিগুলা দেখা যাবে। বন্দর এরিয়া যেহেতু, লরিগুলা লম্বা লরি দেখব। সো আমার প্যারা নাই, যেহেতু এই পাশে হচ্ছে আমি এক্সপ্রেসওয়ের নিচে আছি, তো সেক্ষেত্রে প্যারা বেশি খাবো না, বৃষ্টিতে ভিজতে হবে না। যখন এটা ক্রস করব তখনও প্যারা খাবো আর কি। এটা পুরোটাই হচ্ছে বন্দর এরিয়া, আমরা বন্দর এরিয়ার উপর দিয়ে যাচ্ছি এখন। আমি যদি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাইতে পারতাম তাহলে হয়তো আমার 10 মিনিটে পুরো এয়ারপোর্ট পৌঁছে যেতাম বা পতেঙ্গা পৌঁছে যেতাম, এরকম। আমি সর্বোচ্চ 15 মিনিট ধরলাম, পৌঁছে যেতাম আর কি। সো তো এখন আমরা চলে আসছি হচ্ছে বন্দর এরিয়াতে। এই পাশ দিয়ে রোডটাতে আপনি এটা হালি শহর হয়ে এক খান বা আপনি ঢাকাতে চলে যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, এটা হচ্ছে নিমতলা ধরে আর কি, এটাকে নিমতলা ধরে। ও বন্দর থেকে গাড়ি বেরোচ্ছে বড় এই যে। ও বৃষ্টি তো ভালোই হচ্ছে, রে। এই যে মারা তো খাবো রে। আমি একটু ক্যামেরাটাকে যদি একটু সেভ করতে না পারে তাহলে আরও মারা খাবো। এইগুলো হচ্ছে বন্দর এরিয়া। আমরা এই যে বন্দর এরিয়াতে সব কার্গো দেখতে পাচ্ছেন, সব কার্গো, এদিকে দেখেন কার্গো। আর আজকে আবার বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড T20 ম্যাচ হবে, তো সেক্ষেত্রে বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা মোটামুটিভাবে জনজীবনে একটু হ্যাম্পার হবেই। আজকে ফ্রাইডে, সবাই ঘুমাচ্ছে বাসায়, আর আমি ভিডিও বানাচ্ছি। ও বড় স্পিড ব্রেকার, ওয়াও। একটু পরিষ্কার করে নিলাম। সো বন্দর এরিয়া চলতেছে এখনো, বন্দর এরিয়া। পুরোটাই হচ্ছে আমাদের মানে চিটংয়ের হাব আর কি, চিটংয়ের হার্ট বলা হয় এটাকে। সারা বাংলাদেশের মানে প্রোডাক্ট এখান থেকে যায়, এই বন্দরে আসে, এখান থেকেই যাবে। সব বড় লরিগুলো ঢুকবে এখানে।
আনলোড হবে। সো আমরা বন্দর এরিয়ার এদিকে চলে আসছি, শেষের দিকে বাম পাশে দিয়ে বন্দর এরিয়া, এদিক দিয়ে যাওয়া যায়। তো মোটামুটিভাবে আমরা সিপিজেডের প্রায় কাছাকাছি চলে আসছি। সল্টগোলা ক্রসিং, এটা হচ্ছে সল্টগোলা ক্রসিং বলা হয় আর কি, এটাকে সল্টগোলা ক্রসিং। সো এরপর আসবে সিপিজেড আসবে। এখানে এক সময় অনেক অনেক বেশি জ্যাম থাকতো, অনেক অনেক বেশি জ্যাম থাকতো। আর এখানে যেহেতু হচ্ছে সিপিজেড এরিয়া, তো প্রচুর পরিমাণ ওয়ার্কার্স, মানে এখানে প্রচুর পরিমাণ টেক্সটাইল মিলস এখানে আছে। তারপর মানে এটাই এখানে বেশি বেশি মানে অনেক হাজার হাজার লাখ লাখ এমপ্লয়ি এখানে চাকরি করে। এখন হচ্ছে আমরা এটাকে বলা হয়, এরিয়াটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইপিজেড মানে এরিয়া। আর হচ্ছে 2 মাইলের মাথা এটাও বলা হয়, 2 মাইলের মাথাও বলা হয় এটাকে। সো এখানে আসলে আপনি নেমে দেখবেন ওরকম কোনো কিছু না। ওই যে ইপিজেড এরিয়ার ওখানে আপনারা ইপিজেডের এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। সো ইপিজেডের ওখানে নামতে পারেন, ইপিজেডের সামনে ছবি টবি তুলতে পারেন, সামনে ইপিজেডের এখানে ছবি টবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তো এইখানে একটা ল্যান্ডিং করছে দেখি, এক্সপ্রেসওয়ে থেকে একটা ল্যান্ডিং করছে এখানে, যেগুলো হচ্ছে বাংলাদেশের ওই যে একটা কথা না বললে নয়, যে এগুলো দেখে সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা আসলে হয় না। আপনি লং টার্ম একটা প্রজেক্ট করবেন এবং এটার ডিজাইনগুলা বা এটার আর্কিটেকচারাল ভিউগুলা আপনারা একদম ভবিষ্যৎমুখী করতে পারেন না। ধরেন আপনি করছেন, করার পরে মনে হচ্ছে না এখানে আমাদের আরেকটা ল্যান্ডিং পোর্ট বা মানে আবার উপরে ওঠার জন্য রাস্তা ব্যবস্থা করে দিলে ভালো হতো। কেন ভাই এগুলোকে আপনারা আগে চিন্তা করতে পারেন নাই? নাকি ওই আমি একটা প্রজেক্ট মানে একটা ভিডিও করেছিলাম, যত প্রজেক্ট তত টাকা। সো যাই হোক, এটা আপনারা ভালো বুঝেন, জবাব দিবেন আপনারা। সো আমরা ইপিজেড এরিয়াতে চলে আসছি। ওই যে আমার হাতের বাম পাশে এটা হচ্ছে ইপিজেড থেকে একটা রাস্তা করে দিয়েছে উপরে, এটা হচ্ছে ইপিজেড। দেখছেন ইপিজেডের এটা হচ্ছে রাস্তা, এই যে হাতের ডান পাশে পুরোটা হচ্ছে ইপিজেডের। ওয়েলকাম টু সিইপিজেড, সিপিজেড। এটা হচ্ছে সিপিজেড এরিয়াতে যাইতে দাও ভাই, পুরোটাই হচ্ছে সিপিজেড এরিয়া। এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ, বৃষ্টি পড়লে তো আরও খারাপ হয়। সব গাড়ি এখানে দাঁড়ায় আছে দেখেন। এখানে একটা 7 নম্বর বাস, ছোটো 11 নম্বর বাস থাকবে। এগুলো সব হচ্ছে হালি শহর হয়ে ওই যে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোডে সীতাকুণ্ডতে যায়, এরকম গাড়ি আছে এখানে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে হাতের এই যে ডান পাশে। বাংলাদেশ আজকে মনে হয় ভর্তি পরীক্ষা আছে কি না, আচ্ছা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ আজকে পরীক্ষা আছে মনে হয়। ওই যে সবাই ঢুকতেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে, মানে সিপিজেডের সাথে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। আর বিমান বাহিনী স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে সিমেন্ট ক্রসিং দিয়ে এয়ারপোর্ট যাওয়ার মিডলে আর কি। তা আমার সামনে চলে আসবে হচ্ছে সিমেন্ট ক্রসিং। তো সিমেন্ট ক্রসিং দিয়ে যাব না আজকে, আসার সময় একটা ভিডিও ওদিক দিয়ে করে আসবো, সমস্যা নাই। আমরা সরাসরি পতেঙ্গা সি বিচ চলে যাব। সো সামনে সিমেন্ট ক্রসিং আসবে। সিমেন্ট ক্রসিং মানে হচ্ছে হাতের বাম পাশ দিয়ে, মানে বানৌজা ইশাকান বা আমাদের নৌবাহিনীর চিটংয়ের যে হেডকোয়ার্টারগুলা ওগুলাই আর কি।
11 নম্বর বাস দেখতে পাচ্ছেন, 11 নম্বর বাস, এটা হচ্ছে আপনার ভাটিয়ারি পর্যন্ত যায় কাঠগড় থেকে। ও ও রাস্তাঘাট এখানে মাঝে মাঝে কিছু উঁচা নিচু করে রাখছে, এটা লেভেলিং করে দিলে ভালো হইতো, লেভেলিং করতে পারবে না। বিএনএস ঈশা খান, এটা হচ্ছে বানোজা ঈশা খান গেট ছিল। নেভি মেডিকেল কলেজ, এই যে নতুন নেভি মেডিকেল কলেজ হয়েছে, এটা হচ্ছে বানোজা ঈশা খানের মেইন গেট। এটা হচ্ছে বানোজা ঈশা খানের মেইন গেট, বাংলাদেশ নৌবাহিনীর। মেইন গেট, কমান্ডার এমইএস নেভি, জিই নেভি। এই এটা মাঝখানে চলে আসতেছে, এটা হচ্ছে সিমেন্ট ক্রসিং এটাকে বলা হয়। হাতের বাম পাশ দিয়ে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন, বোট ক্লাব যেতে পারবেন, বিমান বাহিনী স্কুল অ্যান্ড কলেজে যেতে পারবেন। সো এটা দিয়েও এয়ারপোর্ট যাওয়া যায়। আমরা আপাতত সরাসরি কাঠগড় হয়ে চলে যাই নেভাল বিচে, পতেঙ্গা সি বিচে। কি উল্টা পথে আসতেছে কেন? ও ওইতে 6 স্পিড চালাচ্ছে। আচ্ছা ওই পারে আরও কাজ করতেছে, বাহ সেরা সেরা। কাজ কর ভাই, কাজ কর, একসাথে কাজ করার দরকার নাই। আমরা সামনে আসবে হচ্ছে কাঠগড় এরিয়া আর কি, মানে যত বাস আছে লোকাল বাসগুলো কাঠগড় পর্যন্ত আসে। কাঠগড় থেকে ওই যে ইয়ে আছে ইজি বাইক ট্যাগ আছে, ওগুলোতে করে আসলে পতেঙ্গা সি বিচ যায়। আবার সরাসরি কিছু বাস আছে যেগুলা পতেঙ্গা বিচ পর্যন্ত যায়। ও কর্ণফুলী ইপিজেড, কর্ণফুলী ইপিজেডের গেট হচ্ছে এটা, কর্ণফুলী ইপিজেড। ওয়েলকাম টু কর্ণফুলী ইপিজেড। কর্ণফুলী ইপিজেড শপিং কমপ্লেক্স বাম পাশে। সো আমরা কাঠগড় এরিয়াতে চলে আসছি প্রায়। ভয় লাগে এগুলা, কাঁচা বাজার। কাঠগড়টা অনেক বড় বাজার। তো আপনারা বোরিং হবেন লম্বা ভিডিও, আপনার যদি কাজে না লাগে তাহলে আপনি দেখে মজা পাবেন না, সোজাসুজি কথা আর কি। এদিক দিয়ে ইস্টার্ন রিফাইনারিতে যাওয়া যায়। স্টিল মিল বাজার, স্টিল মিলের পরপর হচ্ছে কাঠগড়। স্টিল মিল বাজার, শ্যামলী, ঢাকার গাড়ি। সো স্টিল মিল বাজার, সরি প্রথমে আমি আবার একটু বলে নেই যে সিমেন্ট ক্রসিংয়ের পরপর হচ্ছে স্টিল মিল, স্টিল মিলের পরপর হচ্ছে কাঠগড়। ভাই সাইড দে পতেঙ্গা শাখা। এটারে ওভারটেক না করতে পারলে ভালো লাগবে না, বিশাল একটা স্পিড ব্রেকার। লেন্সটা একটু মুছে দিই, আশা করি পানি থাকার কথা না। ওই যেভাবে স্পিড আসতেছে, জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা ছিল এখানে লিমিটেড, বাট এখন এটার প্রোডাকশনটা নাই বললেই চলে। জেনারেল ইলেকট্রিক জিসের মোড় বললাম না, বলি না আমরা, ওইখানে জিসের মোড়ের হচ্ছে এটা। এই যে এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, বিশাল একটা এরিয়া। এখানে এখনও পর্যন্ত সম্ভবত বিভিন্ন ট্রেনিং হয়, বাট এখানকার প্রোডাকশন নাই।
জেনারেল ইলেকট্রিক কোম্পানি। সো মোটামুটিভাবে এই যে আমার সামনে 11 নম্বর বাস, সেটা যাবে হচ্ছে ভাটিয়ারি, সীতাকুণ্ড ভাটিয়ারি। এই যে বড় বড় লরি বেরোচ্ছে। তাহলে আমরা কোথায় চলে আসছি এবার? ও, এখানে বড় বাজার আছে তো সকালবেলা। যেটা বলছিলাম, স্টিল মিলের পরপর যে কাঠঘর, এটাই হচ্ছে কাঠঘর শুরু হয়েছে আর কি। এখানে মোটামুটিভাবে মানে কি বলা হচ্ছে, মানুষ আর মানুষ, বেশি মানুষের এরিয়া। আর এখান থেকে পতেঙ্গাও শুরু হয়, বেসিক্যালি উত্তর পতেঙ্গা ধরেছে এটাকে, বাট এটা কাঠঘর। আমার সাইড দে ওই জায়গা। ও, পতেঙ্গার ওদিক দিয়ে কিন্তু কোনো পেট্রোল পাম্প নাই, এখানে এসে পেট্রোল নিতে হয়েছে আমার। সো কাঠগড়েরই আমরা ক্রস করে এখন চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচের ওদিক দিয়ে। আমরা প্রায় হচ্ছে কোথায়, পতেঙ্গা সি বিচের কাছাকাছি চলে আসছে। তো কতক্ষণ ভিডিও হচ্ছে জানি না, এটা আপনারা চেক করতে পারবেন আমি যখন কথা বলতেছি আর কি। সো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কেন? কারণ আমার চ্যানেলের মনিটাইজেশন দিয়েছে ইউটিউব কোম্পানি আপনাদের সহযোগিতার কারণে। তো আমার চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার জন্য আমার 1.5 বছরের উপরে গিয়েছে। যেহেতু আমার চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে মানুষের যদি কাজে না লাগে তাহলে সেই মানুষটা এখানে দেখে না। আমিও সেটাই বলি, আপনার যখন কোনো কাজে লাগবে না সেটা আপনি কেন দেখবেন ভিডিওটা। তো ওই আঙ্গিকে আমার চ্যানেলটা করা। তো চট্টগ্রাম শহর সহ সারা বাংলাদেশের নেভিগেশনগুলো আপনি আমার চ্যানেলে পাবেন। বিশেষ করে এখনও পর্যন্ত চট্টগ্রাম বেস্ট বা বান্দরবান বা খাগড়াছড়ির দিক দিয়ে বা রাঙ্গামাটির দিক দিয়ে বা কাপ্তাইয়ের দিক দিয়ে কিছু ভিডিও আমার অলরেডি এখানে চ্যানেলে আছে। তো চট্টগ্রামের শহরের সবচেয়ে বেশি ভিডিও পাবেন এখানে। সো আমরা সি বিচের কাছাকাছি চলে আসছি প্রায়। হাতের বাম পাশে হচ্ছে পুরাটা কী বলা যায়, বিমান বাহিনীর এরিয়া বাংলাদেশ। এই যে আমাদের যেহেতু এয়ারপোর্টের এরিয়া বলবে, হাতের বাম পাশ দিয়ে দেখবেন শুরু হবে। আর হাতের ডান পাশ দিয়ে পুরাটাই হচ্ছে বঙ্গোপসাগর, যেরকম নেপাল। আমরা পতেঙ্গা সি বিচ বলি। ওই যে হাতের ডান পাশে পুরোটা খালি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওই দিক দিয়ে তো বৃষ্টি হয় না, বৃষ্টি হয়েছে সব ওই দিক দিয়ে, মানে পাহাড়ের মতো। এখানে বৃষ্টি, ওখানে নাই, ওখানে রোদ, এখানে বৃষ্টি, এরকম। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে এখানে শেষ, এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ। ওই যে গাড়ি এখানে আছে, দেখছেন? গাড়ি দেখতে পাচ্ছেন? আমারও অনেক দূর দিয়ে ঘুরে আসতে হবে। ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখান থেকে গাড়ি ছাড়ে আপনারা এখান থেকে ওই যে 11 নম্বর বাস আছে, তারপর হচ্ছে 10 নম্বর বাস পাবেন। এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ এরিয়ার আর কি। তো চলেন আমি আপনাদেরকে এখন পতেঙ্গা সি বিচ আর টানেল দুইটাই একসাথে, আর এখানে ওভারপাস করতেছে আবার। তো সামনে হচ্ছে এয়ারপোর্টটা দেখায় আসি আপনাদেরকে। এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ আর কি, যেটা ছিল পতেঙ্গা সি বিচের গেট। এদিক দিয়ে ঘুরে আসতে হয়, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি। এই দেখেন ওই যে টানেল, ওইটা হচ্ছে টানেল, এদিক দিয়ে উঠবে। ওই টানেল দেখছেন? এই যে হচ্ছে টানেলের মুখ দেখেন, এই যে টানেলের মুখ। তো চলেন আমরা পতেঙ্গা সি বিচ এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাই আপনাদেরকে। চলুক।
মোটামুটিভাবে ওই যে গতি কমান, এসে গতি কমাইলাম। আমার হাতের ডান পাশে টানেল এরিয়াটা ছিল আর কি। এই দিক দিয়ে হচ্ছে বিমানবন্দর। আমরা বিমানবন্দরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই ভিডিওটা হয়তো বা 10 বছর পরে বা 20 বছর পরে যদি আমার চ্যানেল থাকে তাহলে দেখবেন চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ এরিয়ার ওখানে আসলে রাস্তাঘাটের কীরকম অবস্থা ছিল, চট্টগ্রাম শহর রাস্তাঘাটের কী অবস্থা ছিল। আমার চ্যানেলের 1.5 বছর আগে যে ভিডিওগুলো আছে ওইখানে চট্টগ্রাম শহরের রাস্তাঘাটের অবস্থা কীরকম ছিল সব দেখতে পাবেন। এবং পাশাপাশি এইদিকে রাস্তাটা সুন্দর আছে, এখানে টানা যাবে। তো টেনে লাভ নাই, সেটা মাইক্রোফোনে ডিস্টার্ব করবে একটু। তো ভিডিও একটু মানে ছোটো করার জন্য টানা আর কি, বুঝেন নাই। সামনে একটা পার্ক আছে, প্রজাপতি পার্ক বলা হয় সম্ভবত। আমি কখনো ঢুকি নাই ওখানে, তবে এটা জানি যে সো ওইদিকে পতেঙ্গা সি বিচ আর নেপাল এরিয়া ধরে, এদিক দিয়ে নেপাল এরিয়া ধরে। বিমানবন্দরের সাথে সাথে সো আমরা প্রজাপতি পার্কের কাছাকাছি চলে আসছি এবং হচ্ছে বিমানবন্দরের প্রায় কাছাকাছি চলে আসছি। বাংলাদেশ নেভাল একাডেমি, এই জায়গাটা সুন্দর, জায়গাটা একদম সুন্দর। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান মাঠ, এই যে আমার সামনে হচ্ছে প্রজাপতি পার্ক। এইখানে এই যে একটা পার্ক আছে না, এই যে পার্ক, বাটারফ্লাই পার্ক অ্যান্ড রিসোর্ট, এটাকে প্রজাপতি পার্ক বলা হয়। এই যে বাটারফ্লাই পার্ক অ্যান্ড রিসোর্ট। এই যে আমরা নেভাল এরিয়াতে চলে আসছি। এটা হচ্ছে নেভাল এরিয়া। এটা হচ্ছে নেভাল এরিয়া আর কি। এই যে রাস্তা, এখানে একটু করে আপনাদেরকে ঘুরাই আনে। এটা হচ্ছে নেভাল এরিয়া আর কি। এই যে নেভাল, সব বড় বড় জাহাজ দেখতে পাবেন। এই আর কি নেভাল এরিয়া। ওয়াটার বাস টার্মিনাল পর্যন্ত আসছি। ওয়াটার বাস টার্মিনাল কীভাবে যাবেন সেটা তো এই ভিডিওতে বুঝতে পারবেন। ওয়াটার বাস টার্মিনাল 100 টাকা দিয়ে মনে হয় ঢুকতে হয়। কত প্রাইস হচ্ছে কাপল প্লেটার 100 টাকা দিয়ে মনে হয় ঢুকতে হয়। চলেন আপনাদেরকে এয়ারপোর্টে নিয়ে যায় একটু। বাটারফ্লাই পার্ক আর এয়ারপোর্ট, এদিক দিয়ে হচ্ছে আমরা সিমেন্ট ক্রসে উঠতে পারবো, যেটা বলেছিলাম। শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্ট এরিয়া শুরু। এই জায়গাটা সুন্দর, মানে জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর আসলে। এয়ারপোর্ট এরিয়া তো মানে এখানে বিপিআইপিরা আসেন, সিআইপিরা আসেন, বা খুব গুরুত্বপূর্ণ বেসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেক্ষেত্রে সুন্দর না হয়ে উপায় নাই। কথা হচ্ছে এরা। এই হচ্ছে আমার ভিডিওর শেষ। আমি যাত্রা শুরু করেছিলাম হচ্ছে লালকান বাজার থেকে। তো চলে এসেছি হচ্ছে একদম এয়ারপোর্ট পর্যন্ত, পতেঙ্গা সি বিচ হয়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছি। তো এখানে ঢুকতে দেবে কি না জানি না। এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। দিবে না দে, উপায় কি।
এয়ারপোর্ট এরিয়াতে চলে আসছি। এটা হচ্ছে শাহমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ভিতরে চলে আসছি বাইক নিয়ে। এখানে একটা বিদেশি একটা গন্ধ থাকে, বিদেশি একটা সুগন্ধি থাকে আর কি। সো ভিডিও শেষ করব। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার।